সাথে চায়ের সাথে চায়ের সাথে তোমাদের জানাই গুড মর্নিং বন্ধুরা। দুধটা দেখো টকবক টকবক করে ফুটছে আর আমি ছেলের জন্য নামিয়ে নিয়েছি এখানে দুধ। এখন কি করব, আজকে হচ্ছে বুধবার, বুঝেছ, বুধবারের সকাল 10টা। আজকে উঠেছি অনেক দেরি করে, কেন সকালবেলা ছেলের ছিল না পড়া, এই জন্য দেরি করে উঠেছি। এই যে ছানা পাউডার দিয়ে দিলাম, এখন দুধটা এখানে 1 কিলো মতো দুধ আছে, এখন ছানাটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার জন্য দুধ চা, এখানে সব বাড়ির সবার জন্য চা, ছেলের জন্য হরলিক্স। সকালে চা, চলো এবার চাটা করে নিই তাড়াতাড়ি করে। এটা কাটুক, গ্যাসটা ধরানো থাকুক, এটা একটু হবে। আর ওই রচাটা যে সবাইকে দিয়ে আসি, না ঠান্ডা হয়ে যাবে, শীতকাল তো। আর আজকে পৌষ সংক্রান্তি। এই দেখো ছানা কাটা পাউডার দিলাম, কি সুন্দর ছানা কেটে গেল। এবার নামিয়ে রাখি, পরে ছেঁকবো, জলটা একটু ঠান্ডা হোক, বুঝেছো। এবার এটা ঢেকে রাখি। আমার চাটা হয়ে গেছে, চাটাও নামিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিই, এটুকুনি কাজ করে নিয়ে গে। এই যে এবার আমার চাটা নেবো, বাসি নাইটিটা নিজে একবারে কলপাতে ধুয়ে ফেলবো। আর নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখতে থাকো, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সব যাবো রোদ্দুরে চা বসে বসে চা খাবো আর বাসি নাইটিটা ধুয়ে ফেলবো। শোনু, তুই পড়তে বসবি না? ওই হরলিক্স করে রেখেছি, হরলিক্সটা খেয়ে নে। তো বলছে কি উঠোনটা লেপেছো, কি সুন্দর লাগছে দেখতে। লেপলে তো ভালোই লাগে গোবর দিয়ে। মেলে দিই। আজকে আমাদের দিনে বাস্তু পুজো হয় আমাদের বাড়িতে, এই বছর আর হলো না। আর এই বছর পুজো করি না, কি সুন্দর রোদ্দুর, ঠান্ডাও কম। প্রতি বছর পুজো করি, সবাই কি ঠান্ডার মধ্যে স্নান করে পুজোটা করি। মেয়েদিকে একটু একটু ভিজে আছে, এই যে সব পড়লো রে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে না, মুখই ধোয় না। এই দেখো গোবর দিয়ে কি সুন্দর লেপা হয়েছে, দেখতে কি ভালো লাগে। খা, বাস্তু পুজোর প্রসাদ খেয়ে নিয়ে পড়তে বস, খেয়ে নিয়ে পড়তে বসবি। এই দেখো এখন প্যাক প্যাকে তুলো ভরা হচ্ছে হাঁসে, দেখেছো কত হাঁস। এখানে মা ভরছে, এখানে আমি ভরছি। একটা মাছ আনা যায়, কিচ্ছু যায় না আজকে পাড়া দিয়ে। ভালো লাগে রসুন ভাতরে যেতে। এগুলো ভরা কমপ্লিট, এখন সেলাই করতে হবে। কত মাল, এত মাল এখন সেলাই করতে হবে। তারপর আঠা দিয়ে যা যা লাগানো হয় হাঁসের, পাখনা, ঠোঁট, কত কিছু। চলো এগুলো রেখে নি। বস্তা দুটো ঝেড়ে ফেলাম, আর আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি ঘরে। চা সব খাওয়া হয়েছে, এখানে সব পড়ে গেছে। বাবার দোকানে পাঠায়, ডিম নিয়ে আসি, ডিমের ঝোল ভাত করে আসলাম। ঘরে এসে বাসি তরকারিগুলো গরম করলাম, গরম করার পরে সবাইকে যেন না খেতে দিলাম। খাওয়ার পরে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেই সব বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম। আর জলগুলো কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো, আমার হাতে বোধ পাচ্ছি না। বাসি জল দিয়ে বাসন মেজেছি এখনও, তা সকালবেলা ঘুম থেকে উঠেও সেই বাসি বাসন জল দিয়ে বাসন মেজেছি, হাতগুলো ঠান্ডা বরফ হয়ে যায়, হাতে কোনো বোধ পাচ্ছি না। চলো এই বাসন কটা উপুর করি। ও ওইদিকে আবার জলের বোতলও ভরেছি। কতগুলো বাসন বেরিয়েছে জানো, আমি আর মা খাইনি, যা ভাত ছিল আমার বর, ছেলে আর শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর মা আজকে ওখানে বসে বসে তরকারি কাটছে। মা বললো ঠিক আছে তাহলে তরকারিগুলো আমি কেটে দিই, আমি তাহলে তরকারিগুলো তুমি কেটে ফেলো। এই দেখো এতগুলো বাসন মাজলাম, এদিকে বোতল ভরলাম, আর ওই দেখো মা বসে তরকারি কাটছে। আর ঘরে এসে দেখি কি ঘরের কি অবস্থা, আমার কপালে হাত। এখন এই মালের ছাটমাল কাটতে হবে, প্লাস এইগুলো সব গুছাতে হবে। এইগুলো গুছাতে যে কত টাইম লাগবে কি বলবো, বিছনা তো গুছানোই আছে, বাসি বিছনা। চলো এবার চট করে এগুলো গুছাবো, ঝাড় দেবো, পরিষ্কার করব,
প্লাস্টিকগুলো গুছাবো। ওই প্লাস্টিকগুলো অ্যাকচুয়ালি আমি গুছাচ্ছি ওই পাশে, আর এদিকে ভিডিওটা অন করা রয়েছে। আজকে কী বার? আজকে তো বুধবার। আজকে ইচ্ছা আছে একটু, আমাদের এখানে মেলা হচ্ছে, মেলায় যাওয়ার, কিন্তু যেতে পারবো না কি জানি না গো বন্ধুরা। ইচ্ছা তো আছে, এবার যা মালের চাপ নাই, মাল যাওয়ার যেদিন থাকে না সেদিনকা খুব খুব পরিমাণে কষ্ট হয় আর খুব চাপ থাকে। যেদিন কয় যে মাল যাবে, এখন স্নান করব, পুজো দেব, দেওয়ার পরে মা ওইদিকে করবে রান্না, আর আমি কি করব, স্নান করে পুজোটা দিয়ে নেবো। এই দেখো চলো এখানটা একবার ঝাটপাত দিয়ে পরিষ্কার করি। ওদিকে তো ঝাড় দিয়ে পরিষ্কার করে আসলাম, আর এদিকে মা সব তরকারিগুলো কেটে নিয়েছে। ফুলকপির তরকারি হবে, তারপরে এই যে ফুলকপির জন্য আলু কাটা হয়েছে, গাজর দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আর লাউ দিয়ে ডাল হবে। ভাবছিলাম ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে, মশলা করতে হবে। ভাবছিলাম কি করব, ডিমের ঝোল আজকে আর করবো না, বরটা রেগে গেছে, রেগে যাক। এই যে আমি স্নান করে ঘরদোর গুছিয়ে চলে এসেছি, এবার মন দিয়ে ভালো করে পুজোটা দিয়ে নিই, বুঝেছো? পুজোটা দিয়ে নিয়ে তারপরে যে তো স্বপ্ন জানো না, একটা সুন্দর ঠাকুর ঘর হবে, ঠাকুরের সিংহাসন হবে। জানি না ঠাকুর করে কবে ঠাকুর মুখ তুলে চাইবে, ঠাকুরের জিনিসগুলো করতে পারবো। এমনি ঠাকুরের সব রকম বাসন আছে, আমি করে নিয়েছি, কিন্তু এখন একটা ঠাকুরের এই সিংহাসনের খুব ইচ্ছা। এবার বলো তো, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, এবার নিজের ইচ্ছে তো আগ বাড়িয়ে যে ঠাকুরের সিংহাসন কিনে পারতে পারি না। কেন, আমার শাশুড়ির অন্যরকম ইচ্ছা আছে, আমার দেওরের অন্যরকম ইচ্ছা আছে, আমার অন্যরকম ইচ্ছা আছে। এবার ওদের ইচ্ছা কি সেটা ওরা জানে। চলো এবার পুজো দিয়ে, আর এক্সট্রা কথা বলবো না। এত মাল সেলাই করলাম, পুজো দিলাম, ভাত খেলাম, খাওয়ার পরে এখনও এইগুলো রয়েছে, কখন সেলাই করব? এতগুলো হয়ে গেছে আর এই কটা আছে। টিভি চলছে, এই যে আমি, চলো এই কটা করে নিই ঝটপট করে, অনেক টাইম লাগবে, সেলাইটা কমপ্লিট করে নিই, বুঝেছো? তারপর আবার চোখ, নাক, পালক, কত কিছু লাগাতে হবে হাঁসের। আজকে কী কী রান্না হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না। এই কাজ মাথার উপরে থাকলে এই সেলাই হয়ে গেলে এবার চোখ নাক লাগাতে বসবো। চোখ হবে, ডানা হবে, এখানে দুটো পা হবে, প্রচুর কাজ। ভিডিওটা না কেমন যেন হচ্ছে, ভালো হচ্ছে না। যেটুকুনি পাচ্ছি সেটুকুনি শেয়ার করছি।